নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পুঁই শাকের পাতার একটি রেসিপি। আর এই রেসিপিটা দেখার পরে কিন্তু আপনারা কখনোই পুঁই শাকের পাতা আর ফেলে দেবেন না। আমি কচি কচি পুঁই শাকের পাতাগুলো বোটা ফেলে দিয়ে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা গরম হলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন এবং জলটা যেই ফুটে উঠেছে সেই পর্যায়ে দিয়ে দেব পুঁই শাকের পাতা। পুঁই শাকের পাতাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট একটু ফুটে উঠতে দিতে হবে। ফুটে উঠলেই কিন্তু পুঁই শাকের পাতাটা হয়ে যাবে। এখানে কিন্তু বেশিক্ষণ ধরে সেদ্ধ করে নিলে পুঁই শাকের পাতাগুলো গলে যাবে, তখন কিন্তু এই পুঁই শাকের পাতাটা খেতে ভালো লাগবে না। এখানে দেখুন পুঁই শাকের পাতাটা যেই ফুটে উঠেছে আমি একটা ঝুড়ির সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব। আর এদিকে আমি কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিলাম 12 থেকে 13 কোয়া রসুন কুচি। রসুনটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা দেখুন আমি কিন্তু এরকম ছোটো ছোটো ডুমি ডুমি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে কিন্তু কুচাইনি। আর পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অপশনাল, চিংড়ি মাছটা দিলে কিন্তু এই পুঁই শাকের পাতার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, সেই কারণে আমি চিংড়ি মাছটা দিলাম। এবং চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ নুন হলুদ দিলাম। এখানে কিন্তু পেঁয়াজ আর চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, আমি 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও আমি চিংড়ি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবং তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম জল ঝরানো পুঁই শাকের পাতা। পুঁই শাকের পাতাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু পাতাটা ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন ও হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, তবে চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে, সেই কারণে আমি এখানে চিনিটা দিলাম। এখানে কিন্তু নুনের পরিমাণটা একদম কম দিতে হবে, কারণ আগে থেকে পুঁই শাকের পাতা যখন সেদ্ধ করেছি তখন আমি 1 চা চামচ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে পুঁই শাকের পাতা থেকে যখন বেশ কিছুটা জল শুকিয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছ আর পেঁয়াজ। এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়িয়ে নাড়িয়ে একটু পাতিয়ে এরকমভাবে যতক্ষণ না পুঁই শাকের পাতার জলটা ড্রাই হয়ে যাচ্ছে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু আমাদের পুঁই শাকের পাতাটা ভেজে নিতে হবে। আর এরকম একটা রেসিপি থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আপনাদের একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।